ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিংয়ের ক্ষেত্রে আরও একটি নথিপত্র বা ডকুমেন্টকে বাতিল করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া 11টি নথির তালিকা থেকে আরও একটি নথিপত্রকে বাতিল করে দেওয়া হলো। তো বন্ধুরা, হিয়ারিংয়ের ক্ষেত্রে কোন নথিটিকে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন এবং কী কারণে বাতিল করা হলো সেই নথিপত্রটিকে, এই নিয়ে কি জানিয়েছে কমিশন, সমস্ত কিছু একেবারে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন যে এই এসআইআর প্রক্রিয়াকে নিয়ে একে একে নতুন নতুন নিয়ম ঘোষণা করা হচ্ছে, নতুন নতুন নির্দেশিকা দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। এবার কমিশনের পক্ষ থেকে আরও একটি নথি বা ডকুমেন্টকে বাতিল করা হলো এসআইআর হিয়ারিংয়ের ক্ষেত্রে। তো কোন সেই ডকুমেন্টটিকে বাতিল করা হলো, এই নিয়ে কি জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে, চলুন দেখে নেওয়া যাক। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর সংক্রান্ত শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণযোগ্য নয়, এই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর হিয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যোগ্য নথি নয়। বৃহস্পতিবার রাজ্যের সিও দফতরের চিঠির উত্তরে কমিশন জানিয়ে দিয়েছে যে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড যাচাইয়ের বৈধ নথি হিসেবে ধরা যাবে না, ফলে এসআইআর হিয়ারিংয়ে কিন্তু এই নথি পেশ করলে তা গ্রহণ করা হবে না। কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু হিয়ারিংয়ে গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী 2025 সালের 27শে অক্টোবর জারি করা কমিশনের বিজ্ঞপ্তিতে যাচাইয়ের জন্য যে নথিগুলির তালিকা দেওয়া হয়েছিল সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কিন্তু কোনো উল্লেখ নেই, সেই জন্য সেটিকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়নি। অর্থাৎ কমিশন 2025 সালে 27শে অক্টোবর যে নির্দেশ দিয়েছিল, যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো স্পষ্ট উল্লেখ করা হয়নি। সেই কারণেই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আর হিয়ারিংয়ের ক্ষেত্রে গ্রহণ করা হবে না। কমিশন জানায় এসআইআর হিয়ারিংয়ের ক্ষেত্রে যে 11টি নথি গ্রহণযোগ্য বলে নির্দেশ করা হয়েছে তার মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেটকে রাখা হয়েছে, কারণ সেখানে জন্মের তারিখ ও জন্মসাল স্পষ্টভাবে উল্লেখ থাকে। পাশাপাশি স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা শংসাপত্র গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে, তবে অ্যাডমিট কার্ড কিন্তু সেই তালিকায় নেই। সেই কারণেই মূলত কিন্তু অ্যাডমিট কার্ডকে গ্রহণ করা হচ্ছে না। তবে বাস্তবে দেখা গিয়েছে জেলায় জেলায় কোথাও কোথাও এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণ করা হচ্ছে। সেই অসঙ্গতি নিয়েই প্রশ্ন উঠে। সম্প্রতি রাজ্যের সিও দফতরের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে উত্তরবঙ্গের এক জেলাশাসক বিষয়টি তুলে ধরেছেন। যুক্তি দেওয়া হয়েছে, যদি মাধ্যমিকের সার্টিফিকেটকে নেওয়া হয় তাহলে অ্যাডমিট কার্ডকে কেন নেওয়া হচ্ছে না, এই মর্মেই কিন্তু এই বিভ্রান্তি দূর করতেই রাজ্যের সিও দফতর নির্বাচন কমিশনকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে দিয়েছে। তার জবাবেই কমিশন স্পষ্ট করে দেয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য নথি নয়। পরবর্তীতে অ্যাডমিট কার্ডকে বৈধ নথির তালিকায় যুক্ত করার আবেদন জানানো হয়েছে, কিন্তু সেই আবেদন অনুমোদন পায়নি বা স্বীকৃতি পায়নি। ফলে এসআইআর হিয়ারিংয়ে অংশগ্রহণকারীদের জন্য বার্তা পরিষ্কার যে যাচাইয়ের সময় শুধু কমিশনের নির্ধারিত নথি পেশ করতে হবে, অ্যাডমিট কার্ডকে কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের দেওয়া যে 11টি নথির তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্পষ্ট উল্লেখ নেই। সেই কারণেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু আর হিয়ারিংয়ের ক্ষেত্রে গ্রহণ করা হবে না, এই বিষয়টি নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো এবার থেকে যারা হিয়ারিংয়ে যেতে চলেছেন তাদেরকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে গেলে হবে না। নির্বাচন কমিশনের দেওয়া যে 11টি নথির তালিকা রয়েছে সেই তালিকা থেকে অন্য যে কোনো একটি নথিপত্র নিয়ে যেতে হবে, তার মাধ্যমেই কিন্তু আপনার হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।